আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আমি তো অরুণাচল প্রদেশে এসেছি। তো অরুণাচল প্রদেশের প্রথম দিন ইটানগর ভিজিট করেছি। ইটানগর ঘোরা হয়ে গেছে, তা দেখিয়েছি তোমাদেরকে। আর দ্বিতীয় দিন জিরো ঘুরেছি, সেটাও দেখিয়েছি তোমাদেরকে। আর আজকে হচ্ছে তৃতীয় দিন। তৃতীয় দিনে আমি স্টে করেছি রঙ্গপাড়া। যেহেতু এখান থেকে বাস ধরবো রঙ্গপাড়া, বালিপাড়াটা কাছে, বালিপাড়া থেকে বাস পাওয়া যায় তাওয়াংয়ের জন্য। তো তাওয়াং থেকে বালিপাড়া থেকে তাওয়াং খুব কাছে, সেই জন্য এখান থেকে বাস ধরবো। ভাড়াটাও খুব কম, বলে রাখি, মাত্র 1000 টাকা করে বাসে লাগে। অনেকে অনেক ভিডিও বলেছে এত টাকা লাগে এত টাকা লাগে, কিন্তু কোনো টাকা মানে বেশি টাকা লাগে না, ভুল কথা। কারণ আমরা তো বাস পেয়ে যাচ্ছি 1000 টাকায়, মাত্র 1000 টাকায় বাস পেয়ে যাচ্ছি, একদম তাওয়াং পৌঁছে যাব খুব সহজে, খুব কম খরচে। তাওয়াং আমার সঙ্গে দেখবে তোমরা আমার সঙ্গে। এই যে প্রথম দিনে আমরা রঙ্গপাড়ায় যেহেতু থাকলাম, তো এই যে সকালে চলে এসেছি অনুকূল ঠাকুরের মন্দির দর্শন করতে, ঠাকুরকে একটু প্রণাম করতে। তো এখানে প্রণাম করা হয়ে গেছে। আমাদের বাস আছে 5:30টায়, সন্ধ্যের দিকে বাস পাওয়া যায়, সকালে বাস পাওয়া যায় না, সন্ধ্যের দিকে বাস পাওয়া যায়। আর সকালে হচ্ছে টাটা সুমোগুলো পাওয়া যায়। সকালে আমরা অত তাড়াতাড়ি উঠতে পারিনি, তাই টাটা সুমোটা ধরতে পারিনি। তো আমরা রাতে ধরবো, সকালে পৌঁছে যাব। সকাল থেকে কালকে তাওয়াং ঘুরবো, কালকে আবার ভিডিও করে দেখাবো যে তাওয়াংয়ে কী কী দেখছি। আজকে এই পর্যন্তই। আজকে একটু রঙ্গপাড়াটা ঘুরে দেখব। এখানে যেহেতু অরুণাচল আর আসাম দুটোই আমার কভার করা হয়ে গেল। অরুণাচলও ঘুরছি, আসামও ঘুরছি, একটু কাছাকাছি লাগোয়া তো। আবার গুয়াহাটি যাব, গুয়াহাটি থেকে আবার ঘোরা হয়ে যাবে। তো আমি এইটুকুটা করে নিলাম আজকে। এই জায়গাটাও বেশ সুন্দর, হোমলি পরিবেশে আমি থাকছি এখানেই ছিলাম রাত্রেবেলা। তো এই যে আমার ছেলে, এখন আমরা বেরোবো। ব্যাগটা নিয়ে আসলি? আমার ব্যাগটা। তো আমি এখন বাইরে একটু যাব, বাজারে দেখে আসি কি কি আছে, তোমাদেরকেও দেখাবো সেরকম কিছু থাকলে। তো থাকো আমাদের সঙ্গে।